আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব পাঙাশ মাছ ভুনা। পাঙাশ মাছ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তবে এভাবে একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখাবো। তারপর মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিব। আমার এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেটাই আমি এখানে দিয়েছি। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এর মধ্যে ২টা এলাচ ও দারচিনিও দিয়ে দিব। তারপর পেঁয়াজ ভালোভাবে নাড়তে হবে, যাতে পেঁয়াজ একদম লাল না হয়ে যায়। পেঁয়াজ একটু সফট হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, সামান্য আদা বাটা ১/২ চা চামচ, জিরা বাটা দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়তে হবে। আর মশলাগুলো নাড়তে নাড়তে এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, হলুদ ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ দিয়ে দিব। আমার সব মশলা দেওয়া শেষ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলা কষানো শেষ। এবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপর সাথে সাথে মাছগুলো দিয়ে দিব। এবার তরকারিতে বলক আসলে একটু নেড়ে দিব। মাঝে মাঝে আবার তরকারি নেড়ে দিব। ঝোল শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের পাঙাশ মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভালোবেসে আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ।